ভাই ওই ওই তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এই ভিডিওর মধ্যে এসেছি তোমাদেরকে গ্রামের সুন্দর দৃশ্য এবং সুন্দর পরিবেশ দেখানোর জন্য। আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর, যেখানে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা গ্রাম কেমন হয়, যার মধ্যে আমরা বসবাস করি, সেখানে আমরা কত সুন্দর পরিস্থিতিতে থাকি, সুন্দর অবস্থায় থাকি, সেটা তোমাদেরকে দেখাতে চলেছে। হয়তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, পিছনের সুন্দর দৃশ্যগুলো তুমি দেখতে পাচ্ছ। এই দিকে আমাদের দুটো গরু এবং সামনে কাঁঠাল গাছ, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং আরও কিছু তোমাদেরকে দেখাতে চলেছি, যেটা একটু পরেই আসবে এবং আমি তোমাদেরকে দেখাতে চলেছি। চলো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই গ্রামের দৃশ্য। আহারে, কতই না সুন্দর আমাদের গ্রাম। দেখো, এরকম পরিবেশের মধ্যে থেকে আমরা বড় হয়েছি এবং এই পরিবেশের মধ্যে আমাদের বসবাস, এই পরিবেশের মধ্যে আমাদের খেলাধুলা, এই পরিবেশের মধ্যে আমাদের পড়াশোনা কেটেছে। আজকে সেই পরিবেশের মধ্যে থেকেই আজকে আমাদের জীবনের বাইরের জীবন কাটাচ্ছি এবং অনেক খুশি যে এরকম গ্রামে আমরা জন্মগ্রহণ করেছি, যার মধ্যে সব কিছুই রয়েছে। সুন্দর জীবনযাপন, এর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি এবং এখনও গ্রামের পরিবেশের মধ্যেই আছি। আমাদের জীবনে যতই উন্নতি হোক আল্লাহর রহমতে, তো আজকে এই গ্রাম ছেড়ে আমরা কোনো সময় থাকতে পারবো না, কারণ এই গ্রামের মধ্যে আমাদের কাটানোর সময়, কাটানো অতীত আমাদের এখানের মধ্যে আছে। এই আমি যাচ্ছি গ্রাম। গ্রীষ্মকালে সব থেকে সুন্দর ফল যেটা হচ্ছে আম। আমাদের একটা আম গাছ আছে, সেই আম গাছের কিছু ফল আমি ওখানে পাড়তে যাচ্ছি, যেখানে পাখিরা অনেক ফল খেয়ে নিচ্ছে। তো আমরা ডিসিশন নিলাম যে আমরা সব আম কটা পারবো, সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ সামনেকার জায়গা, সামনেকার এই যে আমাদের ফসল পার হওয়ার চেষ্টা করছি, কিন্তু সামনে গাছ রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, আরও এই যে আমার মা আম পাড়ছে। তো আমি পৌঁছে গেছি, এই আম পাড়া শুরু করে দিয়েছে, তো আমি কিছুক্ষণের মধ্যে শুরু করে দেবো। তো এই যে দেখো কত সুন্দর একটা আবহাওয়া, আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে কত সুন্দর লাগছে আজকে। তো ওইখানে সুন্দর দৃশ্য, এই দেখো আম পাড়া শুরু হয়ে গেছে। এই আমি আসলাম, দেখো কি করে আম পারি। তোমরাও হয়তো পেরেছো, তোমরাও হয়তো এরকম অভিজ্ঞতা অর্জন করেছো, যেখানে একটা সুন্দর অনুভূতি তৈরি হয়। তুমি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমার মা আমটা পারছে। আর এই দেখো, আর এই হচ্ছে আমি। ভাবলাম তোমাদেরকে ছোট্ট করে একটু ঘুরিয়ে দেখানো যাক, সেই জন্য ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক করছি। আর তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে আজকের ওয়েদারটা কেমন। এই আমার কুচকি একটা ছোট্ট বোন, যে আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না। তো এই দেখো এখন আম পারছে। একটা জায়গায় ছড়িয়ে ছিটে থাকে। তো আমাদের গাছটা পুকুরের একদম উপরে, যেখানে নিচের অংশে যাওয়াটাই খুবই মুশকিল এবং উপর থেকে সব কিছু পারতে হচ্ছে। আর আমার মা একটা বড় ধরনের লাঠি নিয়ে এসেছে, যেটা পারার জন্য আম পারতে সুবিধা হয়। এই একটা আম পেরেছি আমি। ভিতরে ঢোকার চেষ্টা করছি, কারণ ভিতরে অনেকগুলো আম উপর দিকে আছে। আর এই পরিবেশের সাথে দেখো কত সুন্দর একটা ওয়েদার, যেখানে আকাশ ভরা মেঘ জুড়ে আছে। আর এই পেয়ারা গাছ, কতই না সুন্দর লাগছে আজকে দিনটা। এই আম পারলাম, তোমরা হয়তো সবাই দেখছো এবং তোমরা সবাই হয়তো আমের মজা উঠছো। আর আমি চেষ্টা করছি গাছে ওঠার, কারণ গাছে না উঠতে পারলে হয়তো আম কটা পুরোপুরি ওঠানো যাবে না, সেই জন্য চেষ্টা করছি। এই দেখো, তো অনেকটা কষ্টর। আর আমার ওয়েট হিসাবে গাছটা খুবই দুর্বল, সেই হিসাবে তাও চেষ্টা করছি। আশা করি কিছু হবে না, কারণ গাছটার বয়স অনেকটাই হয়েছে। তো এই উঠলাম, কত কষ্ট হচ্ছে দেখো। তো
তো গাছে আগে তো ছোটোবেলায় অনেক উঠেছি, কিন্তু এখন অভ্যাস না থাকার দরুন একটু কষ্ট হয়। ওই দেখো উঠে পড়েছি, কারণ উপরে অনেকগুলো আম আছে পড়ে, তো সেই জন্য ওগুলো পারার চেষ্টা করছে, কারণ ওগুলো লাঠি দিয়েও হচ্ছে না। তো এই তো পারলাম, নিচে একটা ফেলে দিয়েছি, আরও খোঁজার চেষ্টা করছি পিছনের দিকে। তো দেখো গাছ ভর্তি আম এসে আলহামদুলিল্লাহ। এইবার প্রতিবারের মতো এবারও, কারণ এই বছর বৃষ্টি কম হওয়ার কারণে আমগুলো বেশি মোটা হয়নি, যেটা আগের বার হয়েছিল। তো আগেরবার আমি যখন বাইরে ছিলাম সেই পরিস্থিতিতে আম সেরকম খাওয়া হয়নি, সেই জন্য আমার মা বলতো বারবার যে এবছর হলো না খাওয়া দাওয়া। ঠিক আছে, সমস্যা নেই, বাইরে যেখানে আছে। এই দেখো আবার আম পাড়ছি একটার পর একটা, কারণ ওগুলো তো বন্ধুরা আমি নামার চেষ্টা করছি, কারণ আমার আম পাড়া হয়ে গেছে। এই আমি নেমে পড়লাম। তো আমার শরীরের পরিস্থিতি প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ পাঞ্জাবির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এবং গাছের কালো ময়লাগুলো আমার পাঞ্জাবিতে লেগে গেছে, টুপিতেও লেগেছে। তো কিছু করার নেই, আম পাড়তে গেলে কষ্ট করতে গেলে একটু লাগতেই পারে। লুঙ্গিটাও খারাপ হয়ে গেছে। এখন আমি কোনো আম এড়িয়ে আছে কিনা ওটা দেখছি, যাতে পেরে নেওয়া যায়, আর যদি বাকি থাকে পরে পেরে নেবো। তো এই উঁকি মেরে দেখছি যদি থাকে, তো আশা করি নেই, থাকলে কোনো এক সময় এসে পেরে নেবো। আর আবার একটা গুয়ে পড়ে না, ওইদিকে চলে গিয়ে গুয়ে পড়ে ওই নিচে ওইগুলো ঝুলছে, ওইগুলো পেরিলে না গে। হ্যাঁ হ্যাঁ ওইগুলো ওইগুলো। তো বন্ধুরা এইভাবে আমাদের আমগুলো ঝোলার মধ্যে লোড করা হয়ে গেছে, সমস্ত আম পাড়া হয়ে গেছে। এখন দেখছি এদিক ওদিক আম পড়ে আছে কিনা। আর আমরা এখন রওনা দেবো, কারণ আমাদের আম যে উদ্দেশ্য এসেছিলাম সেই উদ্দেশ্যটা পুরোটাই সম্পূর্ণ হয়ে গেছে, এবং আমরা প্রায় যাবো। কাপড়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর খাস করে তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওতে অনেক অনেক লাইক করো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।